بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد। সম্মানিত আনাম ভাই, আপনি দুবাই থেকে প্রশ্ন করেছেন যে আপনি আপনার যে মুরব্বী পিতামাতা যারা মারা গেছেন তাদের সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে আপনি আয়াতুল কুরসি তারপর তার বিভিন্ন সূরা পড়েন সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে। আর এই ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন যে এটা কি নিয়ম রয়েছে। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে দিন ইসলামটা একটা পরিপূর্ণ জীবন বিধান। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা গোটা মানব জাতি কি কাজ করবে, মৃত্যুর পরেও কি হবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সকল বিষয় শিক্ষা দিয়েছেন। এই পরিপূর্ণ দিন ইসলামের কোরআন এবং হাদিসে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে সওয়াব পৌঁছানোর যে বিধান এটা নাই। এই যে সূরা পড়া নামাজ পড়া সব পৌঁছায় দেওয়া, এই ধরনের কোনো নিয়ম ইসলামে নীতিমালা রাখা হয় নাই। এটা মানুষের নিজের থেকে বানানো হয়েছে, মানুষরা বানাচ্ছে। বিভিন্ন মানুষের নিজের চিন্তা দিয়ে তারা চিন্তা করে যে সূরা ফাতিহা পড়ে তার সওয়াবটা পৌঁছায় দেওয়া বা কোরআন খতম করে সওয়াব পৌঁছায় দেওয়া, এই ধরনের কোনো নিয়ম ইসলামে নাই। যে নিয়ম নাই সেটা যদি আমি 100 বারও করি সেটা কোনো উপকার হবে না, ফায়দা হবে না। কারণ কোরআনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কোরআন পড়ো, প্রত্যেক ব্যক্তি যে কোরআন পড়বে তার প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি তাকে দেওয়া হবে, কিন্তু তাকে এই ধরনের কোনো অনুমতি দেওয়া হয় না যে সে আবার আরেকখানে পাঠাইতে পারবে, পড়ার পর সওয়াবটা বিক্রি করতে পারবে বা পাঠাইতে হবে, আরেকজনের হাদিয়া দিতে পারবে। কারণ এটা নিজস্ব ইবাদত। যেমন নামাজ পড়ে কেউ নামাজটা আরেকজনে দিতে পারবে না, একটা লোক রোজা রেখে তার রোজাটা আরেকজনে দিতে পারবে না। ব্যক্তিগত ইবাদত। জিকির, একটা লোক জিকির করে তার জিকিরটা আরেকজনে দিতে পারবে না। তো এই জিনিসগুলো দেওয়া যায় না, এগুলো দেওয়ার কোনো নিয়ম নেই। যে প্রত্যেকে যে নিজের জন্য করবে সে নিজে সওয়াব পাবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সওয়াব কম দিতে পারেন, বাড়ায় দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি মারা গেছে তাদের জন্য আমরা কিভাবে তাদের উপকার করতে পারি, সেটা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এখানে আল্লাহ তাআলা সরাসরি বলে দিচ্ছেন যে হে পৃথিবীর মানুষরা, তোমরা আল্লাহর তাওহীদ সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো এবং নিজের জন্য ক্ষমা চাও, অন্যের জন্য ক্ষমা চাও। তাহলে ক্ষমা চাইতে বলা হয়েছে, ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে। যখন একটা লোক মারা যায় তখন সে সবচেয়ে বেশি তার যে প্রয়োজন সেটা হচ্ছে ক্ষমা পাওয়া। ক্ষমা না পেলে তার শাস্তি চলতে থাকবে। এখন যদি ক্ষমা পেয়ে যায় তাহলে সে শাস্তি আর পাবে না, এটাই তার সবচেয়ে বড় সফলতা। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা পৃথিবীর সমস্ত মুসলমান যারা জীবিত আছে, মৃত সবার জন্য তোমরা দোয়া করো, ক্ষমার দোয়া, মাগফিরাতের দোয়া। এবং সহিহ হাদিসে আসে রাসূলুল্লাহ বলেছেন, ইযা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন ইহদা সালাসা ওয়ালান সালিহু ইয়াদউ লাহু আও ইলমুন ইয়ানতাফিউ বিহি আও সাদাকাতুন জারিয়া। একটা লোক যখন মারা যায় তার সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়, তখন 3টা রাস্তা খোলা থাকে। সেটা এক নম্বর হচ্ছে তার নেক সন্তান, সে যে তার জন্য দোয়া করে। এই কথা বলেন নেক সন্তান যে তার জন্য তিলাওয়াত করে সওয়াব পৌঁছায়, বা নামাজ পড়ে নামাজ পৌঁছায়, বা তাওয়াফ করে তাওয়াফ পৌঁছায়, এই ধরনের না। নেক সন্তান যে তার জন্য দোয়া করে। দোয়া কিসের করবে? মাগফিরাতের দোয়া। তার কবর আযাব থেকে তার আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়, তার কবরকে যেন আলোকিত করে, তার কবরকে যেন প্রশস্ত করে দেয় এবং তার আযাবকে যেন বন্ধ করে দেয় এবং তার মর্যাদা যেন বাড়ায় দেয়। এই দোয়াগুলার মাধ্যমে সে এই তার আত্মীয় স্বজন, তার পিতামাতা উপকৃত হবে। তবে 2 নম্বরে বলা হয়েছে সাদাকাতুন জারিয়া। সে যদি কোনো সাদকা জারিয়া রেখে যায় সেটা পাবে, সে নিজের জীবিত অবস্থায় যেটা করে গেছে, অথবা কোনো ইলম জ্ঞান রেখে গেলে, জ্ঞান চর্চা করে গেলে, সে এই জ্ঞানের মাধ্যমে যত মানুষ উপকৃত হবে সেই জিনিসটা সে পেতে থাকবে। অন্য হাদিসে আছে যে সাদকাটা সে পাবে। কেউ যদি সাদকা করে এবং দোয়া করে এবং কেউ যদি হজ করে, উমরা করে, তাহলে এখানে একটা মৃত ব্যক্তি যারা মারা গেছেন তাদেরকে আমরা 1 নম্বর দোয়ার মাধ্যমে তাদের উপকার করতে পারবো, তাদের জন্য দোয়া করবো। 2 নম্বর তাদের জন্য সাদকা করবো, সাদকার মাধ্যমে তারা উপকৃত হবে। 3 নম্বরে তাদের জন্য উমরা করা যাবে। 4 নম্বরে তাদের জন্য হজ করা যাবে।
এবং সে নিজে মারা যাওয়ার আগে যে যদি কোনো নেক সন্তান রেখে যায়, সে তার জন্য দোয়া করলে সেটা সে উপকৃত হবে। এবং সে যদি জীবিত অবস্থা সৎকার করে যায় সেটাও সে পাবে। এবং সে যদি এলেমের জ্ঞান ভাণ্ডার রেখে যায়, যে এলেমের মাধ্যমে সবাই উপকৃত হবে, ও হচ্ছে ওই এলেমের চর্চা যতদিন চলবে সেটা সে পেতে থাকবে। তো এছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত যে পদ্ধতিগুলো দেওয়া হয়েছে সেগুলো সেই পদ্ধতিতে যেন আমরা আমাদের আত্মীয়স্বজন যারা মারা গেছে তাদেরকে যেন উপকার করতে পারি, তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।